আজকের দিনে কোনো মেয়ের হাত খালি থাকে না, এই প্রদীপের আলোয় মায়ের মুখ দেখতে হয়। নাও ধরো। এসো এসো। এসো এসো তাড়াতাড়ি এসো, একটু হাত চালিয়ে কাজ করো, তাড়াতাড়ি করো, এসো এসো সবাই এসো। কি হয়েছে বাবা, আপনি এই সময় আমাদের তিনজনকে একসাথে ডেকে পাঠালেন? পুজো উপলক্ষে নবগ্রামের বাইরে থেকে যারা যারা এসছে তাদের প্রত্যেকের একটা লিস্ট বানাও। লিস্ট বানাবো? হ্যাঁ, কাল ভোরবেলা পুজো শেষ হওয়ার পর প্রত্যেককে গ্রাম ছাড়া করে ছাড়বে। কেন বাবা, হঠাৎ কি হলো? না মানে কালকে সারাদিন তো এখানে অনেক লোকজন আসে, তার পরের দিনও আপনার সঙ্গে অনেকে দেখা করতেও আসে, তারপর কত কত প্রণাম। সব সময় তোমার এত কথা কেন থাকে রক্তিম? দুর্জয় থেকে কিছু শিখতে পারো না? সব প্রশ্নের উত্তর তোমার জানা দরকার। এত প্রশ্নের উত্তর দিতে আমি পছন্দ করি না, সেটা তুমি জানো না? যাও এখান থেকে, আমার ভর হওয়ার সময় এসছে, ব্যবস্থা করো, যাও। আমি তো বললাম, আমি কাল রাত থাকতে নদী পেরিয়ে ঢুকেছি। ওই মেয়েটাও তো কালই গ্রামে ঢুকেছে, তাহলে ওকেও বের করে দিতে হবে। কিন্তু ও যা জেদি মেয়ে, ঠাকুরের আদেশ শুনলে হয়তো বেশি করে থাকতে চাইবে। ওই মেয়েকে বের করতে গিয়ে বেশ বেগ পেতে হবে। কি হলো কি? এখনো দাঁড়িয়ে আছো কেন? যেতে বললাম তো, যাও। আপনি চিন্তা করবেন না বাবা, আমি থাকতে আপনার কোনো আদেশ অমান্য হবে না। আসি। আমায় পথ দেখাবে বুড়ানি মা, পথ দেখাবে বুড়ানি মা। আমার পথে যদি বিপদ আসে থাকে, আমি ভয় করি না, পথ দেখাবে বুড়ানি মা, পথ দেখাবে বুড়ানি মা। পথে যেতে দুঃখ জরা করে যদি হুকুম জারি, পথে যেতে দুঃখ জরা করে যদি হুকুম জারি, আমি জয় মা বলে নাও ভাষা। মা, তুমি থাকলে যে কি খুশি হতে, কি সুন্দর মুহূর্ত। মা গো ভব পার কান্ডারি, মা গো ভব পার কান্ডারি। এই গ্রামটাই কি এত মায়াবী? সবই কি বৌরানীর মায়া? বড় অদ্ভুত তো। বিপদ আসে তাতে আমি ভয় করি না, পথ দেখাবে বুড়ানি মা, আমায় পথ দেখাবে বুড়ানি মা।
কিরে জয়দেব, এখনো ভর হচ্ছে না কেন তোর? মা আসছেন না কেন? মা কি তোর ইচ্ছে মতো আসবে নাকি? মা আসছেন, মা আমার কাছেই আসছেন। জয়দেব, মা আসছেন, মা আসছেন, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। জয়দেব, ভর হবে যে। আসছেন, মা আমার কাছেই আসছেন। জয়দেব, জয়দেব, বৌদি, বৌদি, বলছি সব রেডি তো এদিকে? হ্যাঁ, একদম সবকিছু হয়ে গেছে, গোছগাছ সব। আচ্ছা, আমি তাহলে মন্দিরের দরজাটা খুলে দিতে বলছি। হ্যাঁ হ্যাঁ, চল 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 চলো চলো। জয় ঠাকুরের জয়, জয় বৌরানীর জয়, জয় পুরুষোত্তম সিংহ ঠাকুরের জয়। কে গেল আমার পাশ দিয়ে? খুব চেনা মনে হলো। দেখি প্রদীপটা কোথায় গেল? এখনই তো এখানেই ছিল। সত্যি তো, এটা ভারী অদ্ভুত ব্যাপার।
এবার যে আমার যাওয়ার পালা, বাইরে সবাই অপেক্ষা করছে কিনা। বলেছিলাম না আজকের দিনে এইসব অদ্ভুত ঘটনা ঘটে এই গ্রামে। মাথা খারাপ লোকটা এখানেও চলে এসেছে। প্রথম দিন থেকে যেখানে যাচ্ছি এর সাথে দেখা হয়ে যাচ্ছে। এই প্রদীপটা এখানে এলো কি করে? আচ্ছা, এই প্রদীপটা কি আপনার? না না, ভালো করে দেখুন। এই তো আমার প্রদীপ। আপনার প্রদীপ? তা নয় তো কি, আমার প্রদীপটা আপনার হাতে গেল কি করে? আপনি কি বলছেন বলুন তো? আমার না প্রথম দিনই মনে হচ্ছিল আপনার মাথায় গন্ডগোল আছে। কি? আমার প্রদীপ চুরি করে আমাকেই বড় বড় কথা? চুরি করেছি আমি? আচ্ছা, আপনি কি করে প্রমাণ করবেন যে এটাই আপনার প্রদীপ বলুন? এই প্রদীপটা না মন্দিরের এক কোণায় পড়েছিল, আমি এটাকে ঠিক জায়গায় রাখতে যাচ্ছিলাম। অমনি মিথ্যে কথা না? মিথ্যে কথা বলছি? আপনি বেশি বকবক করেন, নিজের জিনিস ঠিক করে রাখতে পারেন না, আমার ঘরে দোষ চাপাচ্ছেন। এটা আপনার প্রদীপ তো? নিন নিন, রাখুন আপনার প্রদীপ। হয়ে গেছে, দিয়ে দিয়েছি আপনাকে, এবার এখান থেকে বেরিয়ে যান। শুনুন, একটা কথা বলুন তো, আমাকে দেখলেই খালি আপনার চলে যান বেরিয়ে যান এগুলো কেন মনে পড়ে? আরে বাবা, মন্দিরটা তো সবার জন্য, মন্দিরে তো সবাই আসতে পারে। আমাকে দেখলেই আপনার খালি তাড়ানোর চিন্তা। আপনার মাথায় না গন্ডগোল আছে। বৌরানী মা আসছেন। আমি মুক্তি, আমি স্বয়ং বৌরানী, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি প্রলয়কারিণী, আমি জন্ম, আমি মৃত্যু, সকল বিঘ্নাশিনী, আমি রোগ মুক্তি, আমি প্রাণদায়িনী।
যখনই বাবাকে এই রূপে দেখি আমার সারা গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে। আমার কেন বারবার মনে হয় বাবা যা করেন তা সবটা সত্যি নয়, কেমন যেন মিথ্যে, সবটা নাটক মনে হয় আমার। এই যে অবিশ্বাস্য, একজন পুরুষ এভাবে, তবে বলেছিলাম না এক অদ্ভুত দৃশ্য। আমার গ্রাম, আমার গ্রাম। মা মা মগো মা, আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না, অনেক খুঁজেছি কোথাও পাইনি। ও কোথায় আছে বলুন না বৌরানী মা, আমি কোথায় গেলে আমার ছেলেকে খুঁজে পাবো? হারিয়ে যাওয়া ছেলে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সে এখন কাশিতে আছে, কাশিতে। তুই নিতাই তো, তোর ছেলে ফিরবে অনেক দূরে, কাশিতে আছে। জয় বৌরানী মার জয়। ছোট বৌদি, জ্যাঠামশাই কিরম ভাবে দেখলে কিরকম ম্যাজিকের মতো লাগে না? এরকম ভাবে সবার সিক্রেট কেউ কি করে বলতে পারে? আজকের দিন এরকম বোকা বোকা কথা বলো না। মা মা, আমার এই মেয়ের রক্তে দোষ পাওয়া গেছে। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কি করে সারাবো। আমাদের বড়ই অর্থের অভাব, আপনি একটা কিছু উপায় বলুন মা। গভীর জঙ্গলের মধ্যে আপনা হতে একটা জলকুণ্ড তৈরি হয়েছে, তার পাশে ডালিম গাছ আছে। সেই ডালিম গাছের ডালিম খেলে রক্তের দোষ কেটে যাবে। চিন্তা নেই রে মা, জঙ্গলের মাঝে এক জায়গায় এমনি এমনি একটা জলের কুণ্ড তৈরি হয়েছে। সেই জলের কুণ্ডের গায়ে একটা ডালিম গাছ হয়েছে। সেই গাছের ডালিম নিয়ে এসে মেয়েকে খাওয়া, সব রক্তের দোষ সেরে যাবে। যা। আচ্ছা, ইনি যা যা বলছেন সেগুলো সত্যি হয়? সব সত্যি হয় দিদিমণি, দেখুন না আরো কত লোক আসবে। মা, মা গো, প্রতিবারের মতন এবারও বলে দাও মা, চাষের ফলন কেমন হবে? কালবৈশাখী ঝড় কেটে গেলে গ্রামে খুব ভালো ফলন হবে। চাষিদের সব দেনা শোধ হয়ে যাবে। মহাজনদের বলিস চাষিদের পাশে থাকতে। চিন্তা নেই রে, চিন্তা নেই, এবারের ফলন খুব ভালো হবে। আর চাষিদের ঠকালে মহাজন আরো বেশি ঠকবে। জয় মা বৌরানী জয়। জয় মা বৌরানী জয়। জয় মা বৌরানী জয়।
ইনি যে সত্যিই ঠাকুর, তাই তো এত মানুষ এনার কাছে আসে। যিনি সবার মঙ্গল চাইলেন তিনি কখনো খারাপ হতে পারেন না। ছি ছি, আমি ওনাকে নিয়ে কী সব ভেবেছিলাম। আমার মনে হচ্ছে পুরুষোত্তম সিংহের নাম ভাঙিয়ে কিছু লোক বদমাইশি করে চালাচ্ছে। না না, আর চুপ করে থাকলে চলবে না অষ্টমী, তোকে কিছু একটা করতেই হবে। এই গ্রামের যারা খারাপ চায় তাদের ধরিয়ে দিতেই হবে। ঠাকুরের যাওয়ার পথ ধোয়া হবে। দেখি, সরো তোমরা, সরো। বৌরানী মা, আমি আপনাকে কিছু বলতে চাই। সর্বনাশ, আবার এই মেয়েটা, তাও আবার বাবাকে কি সব বলছে। কি উল্টোপাল্টা বলে বসবে এবার। এমন হলে ওকে কেউ বাঁচাতে পারবে না। ছোট বৌমা, তুমি এই মেয়েটাকে চেনো? আগে তো কোনোদিন দেখিনি। না মা, আমি চিনি না, মানে আগে তো কখনো এই গ্রামে দেখিনি। আপনার অগোচরে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি তার প্রতিকার করুন। এই তো আজই সকালে এক মা এসেছিলেন তার অসুস্থ সন্তানের জন্য আপনার আশীর্বাদী ফুল নিতে। তিনি বারবার বলছিলেন একবার আপনার দর্শন করে আপনার আশীর্বাদী ফুল নিয়েই উনি চলে যাবেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হলো না, তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। তখন ওনাকে বলা হলো যে মন্দিরের দরজা নাকি এখন খুলবেন, কিন্তু মন্দিরের দরজা তো সব সময় সবার জন্য খুলে রাখা উচিত, তাই না? কমলা, মেয়েটা কে বলো তো? বেশ দম আছে, নাহলে দাদার সামনে এসে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতে পারে? যাক, উচিত কথা বলার লোক তবে গ্রামে আছে।